নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমার অ্যাকোয়াস্টার টটে স্বাগত জানাই। আজকে আমি আগস্ট মাসের রিডিংটা করব। মেষ রাশির আগস্ট মাস কেমন যেতে পারে তার একটা এনার্জি চেকিং করব। এটা তোমরা বুঝতেই পারছো যে একটু অন্যরকম হবে, কেননা রুন স্টোনস বের করেছি। আমি আজকে রুন স্টোনস দিয়ে দেখে নেব প্রথমে তোমাদের এই আগস্ট মাসে, আগস্ট 2026-এ কি এনার্জি থাকবে। তারপরে আমি দেখব রিডিং এর মধ্য দিয়ে, ট্যারো রিডিং, অরাকেল ডেক রিডিং এর মাধ্যমে দেখব যে আগস্ট মাসটা মেষ রাশির জন্য কেমন যেতে পারে। তোমরা এই রিডিংটা লগ্ন রাশি বা চন্দ্র রাশি হিসেবে দেখে নিতে পারো। ঠিক? তো শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে। ওম প্রথম নাম হাতায় সূর্য কোটি সহস্রনামে আমি গঙ্গা নগরতে নামো নামো। মেষ রাশির আগস্ট 2026 কি ঘটতে পারে। মেষ রাশি আগস্ট 2026, এখানে যেটা দেখতে পাচ্ছি, কেনাস, রিয়াদো আর উনসুস। কেনাসের এনার্জি যেটা বলছে সৃজনশীলতা, অনুপ্রেরণা, দৃষ্টি, উন্নতি। তোমাদের জীবনে আহ আগস্ট 2026-এ উন্নতি আছে। কারোর কাছ থেকে একটা ইন্সপিরেশন, সৃজন, মানে অনুপ্রেরণা পাবে। হুম। কারোর দৃষ্টিভঙ্গি, তোমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে পারে, বা জিনিস দেখার একটা ভঙ্গিমা চেঞ্জ হতে পারে। হ্যাঁ। সৃজনশীলতা বাড়বে, সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি বাড়তে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, রিয়াদো রিয়াদো কিন্তু ভ্রমণের কথা বলে। সিদ্ধান্ত, কোনো জায়গায় ভ্রমণের সিদ্ধান্ত তোমরা নেবে, কর্মক্ষেত্রে উন্নতির জন্য ভ্রমণের সিদ্ধান্ত নেবে। বেশ স্পিড, মানে হতে পারে ট্রেনের যাত্রা বা প্লেনের, এয়ার এয়ার ট্রাভেল বা ট্রেন ট্রাভেল থাকতে পারে। তোমাদের এখানে যেটা বুঝতে পারছি যে খুব সম্ভবত একটা ধনু রাশির এনার্জি আছে, আর মিথুন রাশি এনার্জি আছে। বৃহস্পতি আর আম, বুধের এনার্জি খুব স্ট্রং আমি দেখতে পাচ্ছি। বৃহস্পতি আর বুধের কানেকশন আছে। আর ভ্রমণ, আর এখানে ছন্দ খুব সম্ভবত একটা রিদমে চলবে। একটা প্যাটার্ন তুমি ফিল করতে পারবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, অংশুস, এখানেও বলছে অনুপ্রেরণা, বুদ্ধি, তোমার নিজস্ব বুদ্ধি কিন্তু তোমার কর্মক্ষেত্রের উন্নতির একটা লক্ষণ হতে পারে। কন্যা রাশি হতে পারে এখানে, কন্যা রাশি আর বৃষ রাশির এনার্জি খুব স্ট্রং আসছে। আর বুদ্ধি বৃত্তি, তোমার নিজস্ব বুদ্ধির উপরে কিন্তু নির্ভর করতে হবে, নিজের, অন্যের বুদ্ধির উপরে না। নিজের বুদ্ধিকে চালনা করবে, অন্যের কথা শুনবে কিন্তু নিজের চিন্তা ভাবনাটাকে ভর করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা আছে। অনেকের প্রতি তোমার সহমর্মিতা থাকবে, অনেকের প্রতি তোমার একটা অনেকে অনেকে তোমার কাছে এসে আইডিয়াস নিতে চেষ্টা করবে, অনেকে তোমার কাছে এসে আহ, আহ, পরিস্থিতির একটা সুরা নেওয়ার চেষ্টা করবে। এনার্জি এরকম দেখতে পাচ্ছি রুলস থেকে। হ্যাঁ? এবার দেখবো টেরো কার্ডস দিয়ে। আচ্ছা, আমি আগে যেরকম করে আহ প্রত্যেকটা পরিস্থিতি আলাদা করে পড়তাম, সেটা আমি এখন পড়ছি না, কেননা এঞ্জেলস বলছে যে চেঞ্জ করতে হবে পরিস্থিতি, মানে পরিস্থিতি অনুযায়ী রিডিং এর প্যাটার্ন চেঞ্জ করতে হবে। তো এখন রিডিং এর প্যাটার্ন একটু অন্যরকম থাকবে। প্রথম দিকে যা আসবে, লাভ লাইফের এনার্জি, আর পুরোটাই তোমরা দেখতে পারো, পুরোটাই তোমাদের দেখতে হবে। লাভ লাইফের এনার্জি আর কর্মক্ষেত্রে এনার্জি মার্চ থাকবে, একসঙ্গে থাকবে। যখন যেরকম ভাবে রিডিং এর এনার্জি আসবে আমি সেরকম ভাবেই বলে দেবো। জাস্ট প্লিজ আমাকে দেখাও মেষ রাশির আগস্ট 2026-এ কি এনার্জি থাকবে। মেষ রাশি আগস্ট 2026-এর কি এনার্জি থাকবে। খুব দ্রুত কাজ করাটা, অত্যধিক দ্রুত কাজ একটু সামলে।
অত্যধিক দ্রুততা কিন্তু তোমার ইয়ে হতে পারে, এনার্জিকে লস করতে পারে, বা অত্যধিক দ্রুততা তোমার আহ ক্ষতিকর হতে পারে। মেষ রাশি, এখানে 8 অফ ওয়ান্স এসছে, আর এখানে এম্পায়ার এসছে। কাজে কর্মের উন্নতি আসবে, কাজের জায়গায় কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি আসবে, যোগাযোগ আসবে, কর্মক্ষেত্রে তোমাদের আয় বৃদ্ধি আছে, দ্রুততা আছে, অনেক অ্যাকশন তোমাদের নিতে হতে পারে। ওয়াও। কিং অফ কাপস, 9 অফ পেন্টিকেলস, এইস অফ ওয়ান্স আর লাভার্স। এখানে যে এনার্জি আমি দেখতে পাচ্ছি প্রথমে, তোমরা কিন্তু খুব আর্থিক উন্নতি তো আছেই, আর্থিক উন্নতির সুযোগ আছে, আর্থিক উন্নতির জন্য তোমাদের কিন্তু অনেকগুলো সিদ্ধান্ত নিতে হতে পারে, আর লাভ লাইফের জন্যও কিন্তু অনেক সিদ্ধান্ত তোমার নিতে হতে পারে। বটম অফ দ্য ডেক থেকে যেটা দেখতে পাচ্ছি, 10 অফ ওয়ান্স, কাজের জায়গায় বেশ চাপ থাকবে। শরীরের যদি বলি, শরীরের উপরে কিন্তু একটা চাপ থাকবে মাসের শেষের দিকে, বা সপ্তাহ শেষের দিকে না, হাড়ের ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। এখানে এস অফ ওয়ান্স যেটা দেখাচ্ছে, হুম, কিং অফ পেন্টিকেলস, আয় বৃদ্ধি আছে। এখানে এস অফ ওয়ান্স, নতুন কাজ, নতুন সুযোগ আসছে, নতুন কর্মক্ষেত্রে নতুন উন্নতির সুযোগ আসবে। কেউ ইনভেস্টমেন্টও করতে পারে, বা কেউ তোমার কাজে টাকা লাগানোর চেষ্টাও করতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস, এস অফ ওয়ান্স, নতুন কাজের জন্য অ্যাডভান্স পাওয়া, এগুলো হতে পারে। নতুন প্রমোশন, বা নতুন এখানে কাজের জন্যে ইন্টারভিউ, বা কাজের অগ্রগতির জন্য কোনো ইন্টারভিউ তোমাকে যেতে হতে পারে। হারমেট, তোমাকে বলছে হায়ার স্টাডিজ যারা করছে, তারা কিন্তু অবশ্যই হায়ার স্টাডিজ জন্য অ্যাব্রড, বাইরে যাওয়ার সুযোগ পাবে, বা এখানে স্কলারশিপের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। রিস্ক তোমাকে নিতে হবে। হ্যাঁ, রিস্ক নেওয়ার, হ্যাঁ, বাইরে যাওয়ার সুযোগ আছে, আর রিস্ক তোমাকে নিতে হবে। রিস্কের জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। নতুন কাজের জন্য তোমাকে কিন্তু নিজে এগিয়ে গিয়ে পদক্ষেপ নিতে হবে। ওকে। আর কি আছে মেষ রাশির আগস্ট 2026, মেষ রাশির আগস্ট 2026-এর কি আছে? কুইন অফ ওয়ান্স, তোমাদেরই এনার্জি এখানে দেখতে পাচ্ছি। তোমার সৌন্দর্য বৃদ্ধি হবে, তোমার প্রতি আকর্ষিত হবে, অনুপ্রেরণা পাবে তোমার সৌন্দর্য দেখে, তোমার অ্যাটিটিউড দেখে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু লোকে হম এগিয়ে আসবে, লোকে কিন্তু তোমার প্রশংসা করবে। ভ্রমণ ডেফিনেটলি আছে, ভ্রমণ তোমাকে কিন্তু করতে হবে। হুম। চ্যারিয়েট, আর কি হচ্ছে angels, আর কি হতে পারে? মেষ রাশি জুলাই 2026, মেষ রাশির আগস্ট 2026, ডেফিনেটলি দূর ভ্রমণ, বা খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি ভ্রমণের পরিস্থিতি আসছে, বারবার করে ভ্রমণ করার পরিস্থিতি আসছে। নাইট অফ সোর্ডস আর চ্যারিয়েট, খুব দ্রুত হঠাৎ করেই হয়তো বলে না, তৎকালীন কিছু টিকিট কেটে হয়তো তোমাকে ভ্রমণ করার পরিস্থিতি আসতে পারে। আগে থেকে না বুঝে হঠাৎ করেই হয়তো ভ্রমণের সুযোগ আসবে। আর কিছু এঞ্জেলস, মেষ রাশি আগস্ট 2026। আচ্ছা, কাউকে মিস করতে পারো, পুরনো কাউকে মিস করতে পারো, বা পরিবারে কাউকে হয়তো তোমার মিস করবে। লাভ লাইফে কিছু ধৈর্য ধরতে হতে পারে, লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে এখানে যেটা দেখতে পাচ্ছি, টেম্পারেন্স, নিজেকে সামলে, নিজের বাক মানে কথা সামলে, কথার ফ্লোকে সামলে চলতে হবে, একটু ধৈর্য ধরে, একটু প্ল্যানিং করে এগোতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। হুম। হুম। স্ট্রেংথ। আর যদি ভালোবাসার সম্পর্ক, হ্যাঁ, ভালোবাসার সম্পর্কে যদি এগোতে চাও, অবশ্যই, যদি থার্ড পার্টি সিচুয়েশনকে, ইয়েস, যদি থার্ড পার্টি সিচুয়েশন না আসে, তার একটা চেষ্টা করতে, ও ডেফিনেটলি, একজন, একদম। দাঁড়াও আমি বলছি, কার্ডস গুলো এমন ভাবে বেরোচ্ছে, মেসেজ গুলো তো পাই। এখানে যা দেখতে পাচ্ছি, স্ট্রেংথ কার্ড, লাভ লাইফের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, মেষ সিংহ রাশি হতে পারে, বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে। এখানে যোগাযোগ বা কথোপকথনের কিন্তু ভীষণ প্রয়োজনীয়তা আছে। যদি তুমি তোমার পার্টনারকে ভালোবাসো,
ইমোশনাল থাকো, আবেগপূর্ণ থাকো পার্টনারের প্রতি, তাহলে কথাবার্তা বলো। আদারওয়াইজ কিন্তু তোমার পার্টনার ভীষণভাবে তোমাকে মিস করবে, বা ভীষণভাবে কি বলবো, একাকিত্বে ভুগবে বা ডিপ্রেশনে চলে যেতে পারে তোমার পার্টনার। কিন্তু সে তার দিকে ন্যায় চাইবে। তুলা কুম্ভ মিথুন রয়েছে এখানে খুব স্ট্রংলি। সে কিন্তু চাইছে তুমি যদি সত্যি ভালোবাসো তাহলে তুমি তার সঙ্গে কথা বলে মিটমাট করো, নাহলে কিন্তু একটা বড় সিদ্ধান্ত সে নিতে চলেছে। Ace of Swords, Two of Cups, Four of Cups, Five of Pentacles, Two of Wands, লাস্ট এই সিদ্ধান্তই কিন্তু ওর জন্য শেষ সিদ্ধান্ত। ধৈর্যের সীমা হারিয়ে যাচ্ছে। মীন রাশি হতে পারে। হুম, সান কার্ড, এইট অফ পেন্টিকেলস। তুমি যদি এই সম্পর্কের মধ্যে এফর্ট না দাও, আই থিঙ্ক ডেড, এই সম্পর্ক শেষ হওয়ার কাগারে আসবে। কিং অফ ওয়ান্স, সেভেন অফ পেন্টিকেলস, হাই প্রিস্টেস, এন্টার। ডেফিনেটলি এখানে কিন্তু সে ইয়েস জাজমেন্ট, একটা সিদ্ধান্ত নেবে। এইস অফ পেন্টিকেলস, নতুন কারোর দিকে এগোনোর সিদ্ধান্ত নেবে। ইয়েস, থ্রি অফ পেন্টিকেলস হতে পারে সেটা এক্স লাভার। হুম, সেভেন অফ সোর্স, তোমাকে না জানিয়েই কিন্তু সে মুভ ফরওয়ার্ড করবে, এগিয়ে চলে যাবে, এই সম্পর্ক এন্ড করে দেবে। সেটা তুমি বুঝতেও পারবে না, ইট উইল বি আ সিক্রেট। এটা হয়তো একটা লুকিয়ে কোনো একটা সিদ্ধান্ত সে নেবে, যাতে পরবর্তীকালে এটা তুমি বুঝতে পারবে যে কি ঘটেছে। ইয়েস, রিলেশনশিপ কিন্তু ওভার হওয়ার সম্ভাবনা আছে, যদি না এই সম্পর্কের জন্য এই মুহূর্তে তুমি আগ বাড়িয়ে এই সম্পর্ককে বাঁচাতে চাও। এটা হাতে সোজা ছিল কিন্তু এটা দেখা পড়লো, কিং অফ ওয়ান্স। ওকে, তবুও দেখে দেবো লাভ লাইফে কি ঘটতে চলেছে। অরাকেল দিয়ে দেখে নিই লাভ লাইফে মেষ রাশির কি ঘটতে চলেছে আগস্ট 2026। আগস্ট 2026 মেষ রাশির কি এনার্জি আছে ভালোবাসার সম্পর্কে। আচ্ছা, অনেকের জীবনে কিন্তু নতুন ভালোবাসাও আসতে পারে। যারা সিঙ্গেল আছো, সিঙ্গেল মেষ রাশিরা যারা আছো, তাদের জীবনে কিন্তু বৃশ্চিক, মীন, কর্কট আর বৃষভ, কন্যা, মকর, সিংহ রাশি। হুম, নতুন কেউ আসবে, কথা বলবে, যোগাযোগ করবে। হুম, হায়ার কমিটমেন্ট, ইটার্নিটি, পার্টনারশিপ, ইউনিয়ন, বিয়ের প্রস্তাব আসতে পারে। আর ইয়েস, এখানে নতুন যারা সিঙ্গেল আছো তাদের জীবনে নতুন কেউ আসবে। সে কিন্তু লং টার্ম রিলেশনশিপ নিয়েই আসবে। সে কিন্তু শুধু জাস্ট ঘুরে বেড়াবো, উড়ে বেড়াবো এরকম নয়। জাস্ট তোমার কাছে আসবে, এসে তোমাকে ভালো লাগবে, কথা বলবে, তারপরে কিন্তু কমিটমেন্ট চাইবে। ওকে, আর যাদের রিলেশনশিপ চলছে তারা যদি এই সম্পর্ককে রিবিল্ড করতে না চাও, এখানে সাবোটাইজ, রিবিল্ড, পারসিস্টেন্ট, ওয়ার্কিং অন ইট, রিপেয়ারিং, যদি রিপেয়ার করতে না চাও এই সম্পর্ক, যদি কথা বলে রিপেয়ার করতে না চাও সম্পর্ক, কাট ডাউন, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট ট্রিটমেন্ট, যেটা আমি এক্ষুনি বললাম। এই যে অরাকেল ডেকেও সেম তিনটে কার্ডের মধ্যে কিন্তু সেই কথাই বলা হচ্ছে, যে এই সম্পর্ক যদি আবার করে তৈরি করার একটা লাস্ট চান্স তুমি না নাও, অটোমেটিক এই সম্পর্ক কিন্তু পুরোতরে, চিরতরে শেষ হওয়ার কাগারে এসে গেছে। তুমি তারপরে কিন্তু আর রিকভার করতে পারবে না। ব্লুমিং রোম্যান্স, আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, তোমার পার্টনার কিন্তু অন্য কারোর দিকে দৌড়ে তার পালাচ্ছে, আর তোমাকে কোনো রকম, ইয়েস, লাভ কল, অন্য কারোর কাছে সে ভালোবাসার একটা ছোঁয়া পাবে, তখন আর তোমার দিকে আসবে না। কাটিং টাইস, সেপারেশনে চলে যাবে। দেখিনি তোমাদের জন্য কি গাইডেন্স দিচ্ছে। দু রকমের গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কি করতে পারে মেষ রাশি, জুলাই 2026। চপ দা উড, যা করার এখনই করো। কো ক্রিয়েট, যদি ক্রিয়েট করতে চাও এগিয়ে যাও। কেওস অ্যান্ড কনফ্লিক্ট, আদারওয়াইজ কিন্তু রাউন্ড অ্যান্ড রাউন্ড। যদি ভাবো যে এরকমই চলতে থাকবে তাহলে কিছু হবে না। কেওস অ্যান্ড কনফ্লিক্ট, একটা অস্থিরতা আর একটা ঝগড়াঝাটি, অশান্তি হওয়ার সম্ভাবনা থেকে যায়।
এগিয়ে যেতে হবে, কথা বলতে হবে, প্রক্রিয়ার যদি সঠিকভাবে এগোনোর চেষ্টা করো তাহলে কিন্তু জিনিসটা বেঁচে যাবে বা ক্রিয়েট হবে। না হলে কিন্তু এই সম্পর্ক বা এই পরিস্থিতি একটা জটিলতায় গিয়ে পরিণত হবে। দেখে নি নেক্সট রাশির জন্য কি গাইডেন্স আছে। নেক্সট রাশির জন্য কি গাইডেন্স, নিউ রোমান্টিক সাইকেল বিগিনস। এখানে কিন্তু যারা নতুন রিলেশনশিপে আসছো তাদের জীবনে কোনো তুলা রাশি আসতে পারে, নতুন তুলা কুম্ভ আসতে পারে। এখানে নতুন কোনো রোমান্টিক সাইকেল শুরু হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যে বোল্ড, বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ, বারবার করেই বলছে তোমাকে কিন্তু অ্যাকশন নিতে হবে, কর্মক্ষেত্রে হলেও কি নিজে পার্সোনাল লাইফে হলেও অ্যাকশন নিতে হবে। আর এখানে আছে ডোন্ট লেট প্রাইড গেট ইনটু দ্য, অহংকার করে অভিমান করে দূরে সরে থাকলে কিন্তু চলবে না, তোমাকে কিন্তু এগিয়ে গিয়ে পদক্ষেপ নিতে হবে। বারবারই বলছে ইটস টাইম টু টেক অ্যাকশন। মেষ রাশি, এটা তোমাদেরই এনার্জি। মেষ, সিংহ, ধনু বা সিংহ রাশি আছে, মেষ রাশি আছে, আর এখানে তুলা রাশি আছে। খুব সম্ভবত এখানে যেটা মেষ রাশি আর তুলা রাশি এনার্জি, 7th হাউসের যারা পার্টনারশিপ বিজনেসে আছে তাদের জন্যও কিন্তু অ্যাকশন নেওয়ার প্রয়োজনীয়তা আছে। অ্যাকশন তোমাকে নিতে হবে পার্টনারের প্রতি। আর যদি তোমার রিলেশনশিপের জন্য বলবো, রিলেশনশিপের জন্য এখানে 5th হাউসের এনার্জি আছে, আর এখানে 7th হাউসের 5th হাউস হচ্ছে রোমান্টিক পার্টনার। রোমান্টিক পার্টনারের জন্যও তোমাকে কিন্তু এগিয়ে গিয়ে অহংকার করে অভিমান করে যদি তুমি পিছিয়ে থাকো তাহলে কিন্তু সম্পর্ক এগোবে না, সেটা বিপর্যয়ের দিকে যাবে। সুতরাং পদক্ষেপ তোমায় নিতে হবে, সেটা কিন্তু বারবার করে বলে দেওয়া হচ্ছে, বারবার করে এঞ্জেলস ইন্ডিকেট করছে। ওকে, তো এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ, বটম অফ দ্য ডেকে এসছে। আর নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, তুমি যেরকম ভাবছো সেরকম সবকিছু হবে না, যেরকম পরিণতি তুমি আশা করছো সেরকম নাও হতে পারে। তো এখানে পরিস্থিতির একটা অবসান, যে কোনো পরিস্থিতির একটা অবসান হবে, একটা কার্মিক সাইকেল এন্ড হচ্ছে। তো সুতরাং এইভাবে বসে থাকলে হবে না বা ইগো করে সরে থাকলে হবে না, তোমাকে কিন্তু পদক্ষেপ নিতে হবে তোমার জন্য। Okay? তো এই হচ্ছে কি রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।